কেনাকাটা করা যাবে না, বরং হজে ব্যবসাও করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে তারা এলেমের দিকে মন দেবে, এটাই হলো হজের চাহিদা। এই জন্য কবুল হজের যে বিষয়টা আমাদের দোয়া করা দরকার যে আল্লাহ হজটা কবুল করে নিন এবং এই কবুল হজের উপরে টিকে থাকার তৌফিক দান করুন সব সময়, এবং এইভাবে জীবনটাকে যেমন আপনি একটা লোকে হয়তো মানে কবর সামনে রেখে দোয়া করতে চাইছে, আপনার কথা ঠিক না। এখন মনে করেন আমরা এখানে তো জান্নাতুল বাকি, এখানে তো সবাই আল্লাহর উলিয়ারা এখানে আছে, বা অনেক বুজুর্গ জিনিস যারা আছে। এখন আমাদের সাহাবায়ে কেরামগণ আছেন, এমনকি হয়তো শুনছি নাকি যে আমাদের প্রশ্নটা সংক্ষিপ্ত দয়া করে, হ্যাঁ সবাই এদের আছে। কারণ বিষয়টা হলো জানার বিষয়টা হলো এই যে আমরা এই জান্নাতুল বাকিতে যে সমস্ত যারা কবরবাসী যারা আছেন এখানে আসে আমাদের কি করা উচিত এবং কি ইবাদত কিভাবে প্রথমত আমরা জেনে নেই যে এই কবরস্থানের নামটা কি। এই কবরস্থানের নামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি উল্লেখ করছেন। আমরা যে জান্নাতুল বাকি বলি এটা আমাদের ভারত উপমহাদেশের দেওয়া নাম। ভালো করে শুনবেন কাইন্ডলি। ধর্মীয় ক্ষেত্রে আমাদের বাড়াবাড়িটা বরাবরই ভারত উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা গবেষক, আমাদের গবেষণা ভালো মতো আছে এবং বহু ক্ষেত্রে দেখাই দিতে পারবো রেফারেন্স ছাড়া কোনো বা ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলার অভ্যাস আমাদের নেই। ভারত উপমহাদেশের লোকেরা দাবি করে বেশি যে আমরা রাসূলকে বেশি ভালোবাসি, কিন্তু বাস্তবে যদি ভালো করে মিলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের সাথে সবচেয়ে বেয়াদবি আমরাই বেশি করি, দাবি করি, কিন্তু কর্মে এবং বাস্তবে ঠিক এর উল্টোটা। বুঝতে পারছেন? এবং ধর্মীয় ক্ষেত্রে গুলু বা অতিরিক্ত স্বভাবটা আমাদের ভেতরে বেশি। তার বাস্তব প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলতেছেন আল্লাহুম্মা আগফির লি আহলিল বাকি আল গারকাদ, আল্লাহ বাকি আল গারকাদের শায়িত ব্যক্তিদেরকে মাফ করে দিন। কখন কোথায় এসে বলতেছেন? এই কবরস্থানে এসে জিয়ারতের সময় রাসূল সাল্লাল্লাহু বলতেছেন এই কথা। এই হাদিস বর্ণনা করছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আভ্যন্তরীণ যে কাজগুলো হতো সবচেয়ে বেশি খোঁজ রাখতেন, মহিলাদের মধ্যে সবচেয়ে হাদিস বর্ণনা করে। হাজি সাহেব, ও হাজি সাহেব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের আমলে যিনি বেশি খোঁজ রাখতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত এই হাদিস, মুসলিম শরীফের 974 নম্বর হাদিস। বলতেছে তাহলে সেই হাদিসের আলোকে এই কবরস্থানের নাম হলো বাকি আল গারকাদ। আমাদের দেশের বইয়ের আমাদের দেশের বইয়ের মোটামুটি যে বইগুলো আমাদের এখানে আমরা পাই এবং বহু লেখক যারা বুক ফুলে বেলজ্জার মতো বেশরম কতিপয় লোকেরা যারা ভুল করে অথচ বুক ফুলে কথা বলে এবং জনগণকে বিভ্রান্ত করে এবং কোনো সময় এটা স্বীকার করে নিতে চায় না যে ভুল হতে পারে। এটা এক প্রকার চরম অহংকার এবং এটা সত্যি ফেতনা। আল্লাহ মাফ করুক এই ধরনের পরীক্ষা থেকে, আমাদেরকে এই ধরনের ফেতনা থেকে। তো শতকরা 99% বইয়ে জান্নাতুল বাকি লেখা আছে। ধর্মমন্ত্রের বইয়ে তো আছেই। ধর্মমন্ত্রের বইয়ে আমরা এটাকে খুব বেশি, যদিও অনেক মানুষের গুরুত্ব মনে করে, আমরা মনে করি না। কেন? কারণ ধর্মটা আমাদের হাতে, আলেমদের হাতে ধর্মমন্ত্রটাই নেই, সেখানে ভুল হতেই পারে। সুতরাং আর সরকার কোনো সরকারি ধর্মীয় ক্ষেত্রে তত বেশি প্রভাব রাখবে না, এটা আমাদের জানা কথা। বুঝতে পারছেন? বিষয়টি হলো বাকি কওমি মাদ্রাসার যে সমস্ত আলেমরা জান্নাতুল বাকি নাম দেন তাদের হোশ থাকা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম বললেন আর আমরা কি নাম বলতেছি। আচ্ছা, ক্ষতি কোথায়? প্রথমত নামটার মানে হলো যে বাকি শব্দের অর্থ হলো ভ্যালি, উপত্যকা, চতুর্পাশে উঁচু জায়গা, মাঝখানে যে জায়গাটা নিচু সমতল সেটাকে বলা হয় বাকি। আর গারকাদ হলো মক্কা থেকে মদিনা আসার সময় ছোট ঝাপড়া গাছ যেগুলো দেখছেন আপনারা মরুভূমির মধ্যে, এইগুলোকে বলা হয় গারকাদ গাছ। এই জায়গাটা নিচু ছিল এবং সেই জায়গাগুলোতে মদিনার ব্যবহার্য পানি বা বৃষ্টি হলে এই জায়গাতে আটকে থাকতো এবং সেখানে ওই গাছগুলো জন্ম হতো। ওই গাছগুলোর পিছনে মদিনাবাসীরা কবরস্থান রাসূল হিজরত করে আসে, কবরস্থান ঘোষণা দেওয়ার আগে তারা কি করতেন? কাজা হাজাত সারতেন, প্রসাব পায়খানা সারতেন এই গাছগুলোর পিছনে যে। বুঝতে পারছেন?
এই জন্য এই জায়গার নাম হলো, আমরা যেমন ঝাউ বাগান বলি, খেজুর গাছতলা বলি, বট গাছতলা বলি, এটা হলো গারকাত গাছতলা বা গারকাত বাগান। বুঝা গেল? বাকি আল গারকাত, এটি হলো অর্থ। আচ্ছা, নাম জান্নাতুল বাকি বল, অনেকে বলতে পারেন যে নামের সমস্যা কি? হ্যাঁ, নামের সমস্যা এই কারণেই যে ধারণা, এই নামের ভুলের কারণে ধারণাও অনেক ভুল চলে আসে। কীরকম ভুল? আমাদের অধিকাংশ লোকেরাই মনে করেন এই জায়গায় যারা কবরস্থ হবেন তারা জান্নাতি। এটা অনেকেই, অধিকাংশ লোকেরা ধারণা করেন যে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কি কারণে বলছে? এটা জান্নাত, বুঝতে পারছেন? জান্নাতুল বাকি। আচ্ছা, এই কবরস্থানে, তার জন্য বলবো যে এই কবরস্থানে ভুলে যাবেন না, ইতিহাসের সবচেয়ে জঘন্য ব্যক্তি, নোংরা ব্যক্তি, সবচেয়ে বড় অপরাধী, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের কবর এই কবরস্থানে। যে ব্যক্তি অনি নয় সে, অনি নয় সে, সেই ব্যক্তি একাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পাশ দিয়ে যেতেন উনি নাক ধরতেন, বলতেন গন্ধ আসে। তার বেয়াদবির সীমা এতটাই পেরে গেছিল যে তার ছেলে রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন, রাসূল আমাকে অনুমতি দেন আমার বাবাকে শেষ করে দিন। বহু অন্যায় সে করছে। সর্বশেষ যে অন্যায়টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনার অপবাদ দিয়েছিল। এই ব্যক্তির কবর কোথায়? এই কবরস্থানে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। একজন সাধারণ মুনাফিকের স্থান হলো জাহান্নামের, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তাহলে একজন সাধারণ মুনাফিকের সবচেয়ে কঠিন আযাব, তাহলে সেই মুনাফিকদের সর্দার, তার কি আযাব হবে? তার আযাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তার জন্য আমি নিজ হাতে আযাব দেওয়ার জন্য করে রেখেছি। আল্লাযী তাওয়াল্লা কিবরম, যেটা আয়াত আছে। তো আবার অনেকে ধারণা করে থাকেন যে এই যে কবরস্থ হলে কবর আযাব হবে না। বলছে জান্নাতি নয়, তবে এই জায়গায় থাকাকালীন কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে না। কবরে আযাব হওয়া না হওয়াটা কিসের উপর নির্ভর করে? আপনার আমার আমলের উপর। আপনার আমার আমলের উপরে কবরের আযাব নির্ভর করে। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। সামনে, জি, আরো সামনের দিকে আসেন, আরো সামনের দিকে আসেন। সামনের দিকে আসে দেখেন ওই যে আর্মি দাঁড়ে আছে, ওখানে এসে যারা ওই যে বাঙালি ইয়ে পাবেন বা কাউকে জিজ্ঞেস করেন যে জাকারিয়া, হাতের ডানে চলে আসবেন, সামনে আসবেন। আবার অনেকেই তো কবর আযাব হওয়া না হওয়াটা নির্ভর করে কিসের উপরে? আপনার আমার আমলের উপরে। তারপরে এই জায়গাকে কবরস্থানকে জান্নাত বলাটা জান্নাতের জন্য অপমান। জান্নাতের ব্যাপারে আল্লাহ ফজিলত কি বলতেছেন? যে জান্নাতে কি আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা চোখে দেখিনি, আমরা কানেও শুনিনি, এবং এমনকি অন্তরে ধারণাও আসেনি। এত বড় নিয়ামত, এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। সেই জান্নাতকে যদি এই কবরস্থানের সাথে তুলনা করি বা এটাকে যদি জান্নাতুল বাকি বলি, তাহলে ওই জান্নাতকে অপমান করা হচ্ছে কিনা? হচ্ছে কিনা বলেন? অবশ্যই হচ্ছে। সুতরাং এই কবরস্থানের নাম, সর্বোপরি সবচেয়ে বড় কথা যেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত শব্দ বলার মধ্যে সওয়াব, আর যে শব্দ তিনি ব্যবহার করেননি, সাহাবারও ব্যবহার করেননি, সেই শব্দ বলার মধ্যেই পাপ। এমনইভাবে উদাহরণ, আমরা অনেকে হযরত, হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর বলি। দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুজুর কি ব্যবহার করছেন? সাহাবারা হুজুর ব্যবহার করছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলাটা সওয়াবের মধ্যে। আর আমরা এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো ব্যবহার করতেছি, নিজে একটু ভালো করে খেয়াল করুন যে আমার শব্দ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা তার সাহাবাদের অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো ব্যবহার করছেন তার প্রিয় নবী হাবিবের ক্ষেত্রে, সেইগুলো বাদ দিয়ে যদি আমাদের বানানো শব্দ হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে সব পাবো কি? এই যে একটু খেয়াল করা দরকার। অথচ দেখবেন যে আমরা বেশিরভাগই কোনো সময় রাসূল সাল্লাম বলি না, কোনো সময় নবী সাল্লাম বলি না, হুজুর সাল্লাম, হুজুর সাল্লাম। এই শব্দ তো কোরআন সুন্নাহর বাহিরে। একটু ভালো করে ফিরে আসি আমরা সুন্নতের দিকে। আর কতকাল রাসূলের সুন্নতকে এইভাবে অপমান করব? আর কতকাল রাসূলের মহব্বতের নাম দিয়ে রাসূলের খেলাফ করে যাব? একের পর এক সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। তো এই হযরত, হুজুর এই শব্দগুলো বাদ দিয়ে ডাইরেক্ট অনেকে মানে এই শব্দগুলো বলাই মনে করে যে সওয়াবের কাজ। যাই হোক,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন এই কবরস্থানের বাকি আল গারকাত, আমরা এই কবরস্থানের নাম বাকি আল গারকাত বলবো, জান্নাতুল বাকি নয়। এই কবরস্থানে জি এই বাকি আল গারকাত এই কবরস্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 কিংবা তার বেশি কিছু সাহাবার কবর আছে এই কবরস্থানে। এটা কে বলছেন? এটা ইমাম মালিক সহ অন্যান্য যারা ইতিহাস লিখছেন তারা বলছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সংখ্যা ছিল সাহাবার সংখ্যা ছিল 1 লাখেরও উপরে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সংখ্যা ছিল 1 লাখেরও উপরে। তার মধ্যে এই কবরস্থানে আছেন কয় হাজার? 10,000 কিংবা তার একটু বেশি। এই 10,000 সাহাবী সবার নাম বলা সম্ভব নয়, তবে বিশেষ করে যাদের নাম বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। রাসূল সাল্লাল্লাহু স্ত্রী ছিলেন 11 জন, তার মধ্যে 9 জনের কবর এই কবরস্থানে। 9 জনের কবর এই কবরস্থানে। বাকি 2 জন খাদিজা আর মাইমুনা, এই 2 জন মক্কায়। খাদিজা মাইমুনা বাদ দিয়ে মা আয়েশা, উম্মে সালামা, হাফসা, মারিয়া কিবতিয়া, জাইনাব বিনতে জাহাজ, জাইনাব বিনতে খুজাইমা যারাই আছেন তারা সবাই এই কবরস্থানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে ছিলেন, 2 ছেলে মক্কায়, ছোট ছেলে ইব্রাহিম এই কবরস্থানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাদুন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে মুআদ, হাসান ইবনে সাবিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি হাসান ইবনে আলী ইবনে আবি তালিব, এইভাবে 10,000 সাহাবার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই মুসলমানদের তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান, আমরা বলি ওসমানে গানি, এইভাবে 10,000 সাহাবার কবর এই কবরস্থানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেয়েদের কবরটার কথা একটু পরে বলি, বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে যে ভুলগুলো করি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায় সেটাও পরে বলি। আর বা কবর কোথায় এইগুলো বলার আগে ওই যে প্রশ্ন করছিলেন যে কি দোয়া পড়বো আমরা, কি করণীয় কবরস্থানে এসে, মুসলিম শরীফের 974 নম্বর হাদিসে আবু হুরায়রা এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উভয় বলতেছেন রাসূল সাল্লাল্লাহু কবরস্থানে ঢুকতেন, নির্দিষ্ট কোথাও খাড়া হতেন, যে কোনো এক সাইডে দাঁড়াতেন এবং এই দোয়া পড়তেন, তারপর চলে যেতেন, আর কিছু পড়েননি। সেই দোয়া কি আমার সাথে আপনারা মনে মনে বলতে পারেন। এনারা বাংলা বোঝে? বাংলা বোঝে তো? উর্দু সামনে জি চলে। তো দোয়াটা হলো এটাই, মনে মনে পড়তে পারেন আমার সাথে, জোরে করে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা। ओ हाजी साहब क्या कर रहा है? कोई काम करने के पहले सोचना पड़ेगा ये शरअन है, ये जायज़ है कि नहीं, कर माना चाहिए जी। এই খবরদার এরকম কাজ কেউ করবেন না, এটার মধ্যে পাপ, এটা করলে পাপ হবে। কিভাবে পাপ হবে সেটা আপনাদেরকে পরে বলে দিচ্ছেন। আমাদের দেশের হাজিরা এই দিক থেকে আসলেই প্রশংসার দাবিদার, আলহামদুলিল্লাহ। অনেক হাজিদের তুলনায় আমাদের দেশের হাজিদের কমন সেন্স, বুঝ এবং ইয়েটা ভালো, অনেক ভালো। দোয়াটা হলো আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। বাংলা অর্থ হলো, হে কবরবাসী মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবরে শান্তির ধারা বর্ষণ করুন। আমরা অচিরেই আল্লাহ চাহে তো আপনাদের সাথে আপনাদের মতো হয়ে মিলিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন এবং আপনাদেরকে মাফ করে দিন। এই হলো কবর জিয়ারতের দোয়া। এই দোয়া ছাড়া 2 সাহাবী, গুরুত্বপূর্ণ সাহাবী আবু হুরায়রা এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারাই নারী এবং পুরুষের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী উভয়ই। এনারা বলতেছেন আমাদের রাসূল আর কিছু পড়েননি। তাহলে প্রশ্ন এসে যাচ্ছে, আজকে আমাদের সমাজের সাথে যদি আমরা একটু ভালো করে মিলিয়ে নেই, তাহলে দেখা যাবে যে প্রথমত কবরকে সামনে নিয়ে, একেবারে কবরকে সামনে নিয়ে দোয়ার যেটা করি, এটা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস যেটা, সেটা হলো যে নিষেধ। কেউ কেউ বলছেন যে কবরকে সামনে নিয়ে যদি দোয়া করার বৈধতা, অনেকে বলছেন, কিন্তু
আমাদের দেশের বাস্তব পরিস্থিতিতে যারা অনেক সময় অনেক মানুষ মৃত ব্যক্তির কাছে সাহায্য চায় না চায় না, সেখানে আপনি যখন কবরকে সামনে নিয়ে আপনার বাবার জন্য দোয়া করতেছেন, আর একজন মূর্খ ব্যক্তি সে মনে করতেছে এটা বোধহয় বড় পীর সাহেবের কবর, তো আমিও কিছু চাই। আপনি আসলে তার কাছে কিছু চাচ্ছেন না, সে আপনার বাবা, তার জন্য তার মাগফিরাতের দোয়া করতেছেন। এই জন্য ইসলামী শরীয়তের কায়দা হলো লা দরার ওয়ালা দিরার। নিজে ক্ষতির মধ্যে পড়াও যাবে না, অন্যকে ক্ষতির মধ্যে ফালাও যাবে না। তাহলে অনেক সময় বৈধ কাজগুলোকে শরীয়তে অনেক সময় কি করা হয়, সেটা নিষেধ করে দেওয়া হয়, যাতে এর দ্বারা পরবর্তীতে ফিতনার পথ না খোলে। বোঝা গেল? এবং দোয়ার মধ্যে এই দোয়া ছাড়া রাসূল সাল্লাল্লাহু এবং তার সাহাবারা যদি আর অন্য কিছু না পড়ে থাকেন, তাহলে আজকে আমাদের সমাজে যেটা করা হচ্ছে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 11 বার। আর এই যে দোয়াটা পড়লাম, এই দোয়া হয়তোবা কেউ পড়েন আংশিক, অথবা অন্য দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুকু পড়েন। এতটুকু অনেকেই বলে থাকেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললে হবে কিনা। তাকে আমি উল্টা প্রশ্ন করি যে মসজিদে ঢোকার দোয়া হলো আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াব রাহমাতিক। যদি আপনি বলেন আল্লাহুম্মা আফতাহ আলি, শুধু এতটুকু যদি বলেন, সওয়াব হবে না? হবে না? শুধু বললেন আল্লাহুম্মা আফতাহ আলি, আর কিছু বললেন না, পুরোটা দোয়া বললেন না, আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াব রাহমাতিক না বলে শুধু বললেন আল্লাহুম্মা আফতাহ আলি। এটা হলো না, হবে না, এটা হবে না। কেন? মাসনুন দোয়ার নিয়ম হলো পুরোটাই আপনাকে পড়তে হবে। মাসনুন দোয়া মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দিষ্ট দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কর্তৃক নির্দিষ্ট যে দোয়া, সেটা আপনাকে বলতেই হবে। যে যেখানে যে দোয়া আছে সেই দোয়া রাসূল নির্দিষ্ট করে দেওয়া মানেই হলো যে সেখানে অন্য কিছু পড়ার অধিকার আপনার নাই, সেখানে অ্যাড করার অধিকার আপনার নাই। বুঝতে পারছেন? যেমন উদাহরণ আরো দিই, তওয়াফ করার সময় শুধুমাত্র রুকনে ইয়ামানি থেকে হাজর আসাদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বাকি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট দোয়া করে দেননি, তাহলে ওখানে যে কোনো দোয়া করতে পারেন। কিন্তু যেগুলো ক্ষেত্রে, যেমন ওযুর আগে বিসমিল্লাহ, অনেকেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে থাকেন, অনেক সালাম বলছে না, এখানে শব্দটা আছে বিসমিল্লাহ বলা। খাওয়ার আগে অনেকে বিসমিল্লাহ বলেন, আবার অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক সালাম বলছেন না, বিসমিল্লাহ বলার কথা আছে শুধুমাত্র বিসমিল্লাহ, পুরোপুরি করা যাবে না, পুরোপুরি করা যাবে না। তো এই জন্য তো এই দোয়া ছাড়া যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আর কিছু পাই না, সুতরাং কবরস্থানে সে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 11 বার, এটা পড়াটা হাদিসের খেলাফ। এবং এর পক্ষেও যে কবরস্থানে এসে যে কোরআনের কোন অংশ পড়া যাবে না, সেটার দলিলও আপনারা শুনে নেন। দলিল হলো কবরস্থানে এসে যে কোরআন পড়া যাবে না, সূরা ইয়াসিনের আয়াত নম্বর হলো 69 নম্বর আয়াত, লিয়ুনযিরা মান কানা হাইয়ান। এই লিয়ুনযিরা, কেউ কেউ বলছেন এটা নবীর দিকে গেছে, কেউ কেউ বলছেন কোরআনের দিকে গেছে। কোরআনের দিকে যাওয়াটাই অধিকাংশরা মত দিয়েছেন। তো বলতেছেন যে এই কোরআন হলো ভীতি প্রদর্শনকারী কাদেরকে? জীবিত ব্যক্তিদের জন্য ভীতি প্রদর্শনকারী। তাহলে কোরআন শুধুমাত্র উপকার কাদের জন্য? জীবিত ব্যক্তিদের জন্য। তাহলে এখান থেকে মুফাসসিরুনরা বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাঝখানে বলতে শেষের দিকে নিউ সাইনবোর্ড নাকি শুরুর দিকে? আপনি শুরুর দিকে আছেন নাকি ভিতর দিকে চলে গেছেন? আচ্ছা, ওটা আপনি উল্টা দিকে গেছেন, যে বাম দিয়ে চলে গেছেন, ডান দিয়ে চলে আসেন। আমি ডান পাশে, হাতের ডান পাশে, ওখানে ওই সাইনবোর্ডের কাছে যারা দায়িত্বে আছে তাদেরকে জিজ্ঞেস করেন জাকারিয়া কোথায়। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আপনার পরিচয়টা একটু বলে বলুন। ওখানে দেখেন বাংলায় আব্দুর রউফ বা রিজাউল কারীম নামে এক ব্যক্তি কথা বলছে, দেখছেন?
বাংলায় কথা বলতেছেন? আচ্ছা ভাই পরিচয়টা একটু জি জি, দুটো সাইনবোর্ড আছে না ভেতরে, দেখছেন? ভালো বাংলা। জি, আমি ডান পাশে আছি, ওই রোডের ডান পাশে আরেকটা রোড আছে, বুঝতে পারছেন? ওই রোডের ডান পাশে আরেকটা রোড আছে। আর লোকজনের শোনেন, ওখানে বিভিন্ন জন দায়িত্বশীল আছে, যারা কার্ড আছে ইয়েতে, তাদেরকে জিজ্ঞেস করেন জাকারিয়া কোথায়, খালি বলে দিবে। জি ভাই একটু জি, সংক্ষেপে পরিচয়টা আমি জাকারিয়া বিন আব্দুল জলিল, বাড়ি বগুড়াতে, মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে ডক্টরেটে পিএইচডি গবেষণা বলতেছিলাম। এরপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দলিল নেন কবরস্থানে শুধু কোরআন পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই জায়গায় নামাজ পড়া নিষিদ্ধ, বাথরুম বা টয়লেট আর কবরস্থান। বাথরুম বা টয়লেট নামাজ পড়া নিষিদ্ধ কেন সেটা আমাদের জানা, নাপাক জায়গা। কবরস্থানে কেন? কবরস্থানের কারণ ইল্লাত হিসেবে বর্ণনা করছেন মুহাদ্দিসিনরা, যে কারণ হলো নামাজ পড়তে গেলে কোরআনের দরকার, কবরস্থানে কোরআন পড়া নিষেধ, এই জন্য নামাজ নিষেধ। না কোরআনের সাথে সিজদার সাথে সম্পর্কিত না, কোরআন পড়া যাবে না, তাই নামাজ পড়া নিষিদ্ধ কবরস্থানে এসে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস, যে তোমরা তোমাদের বাড়িকে কবরস্থানে পরিণত করো না, বরং সেখানে কোরআন পড়ো, এরকম একটা হাদিস আছে। আর এক জায়গায় আছে যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় না সেই বাড়ি হলো পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত বাড়ি, সেটা শয়তানের আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়, বিরাম বাড়ি। বুঝতে পারছেন? তাহলে এই হাদিসগুলো থেকে মুহাদ্দিসিনরা বলতেছেন যে কবরস্থানে এসে কোরআন পড়ার কোনো ইয়ে নেই। ইভেন ইসারে সওয়াবের বিষয়ে যারা বলছেন, মুহাদ্দিসিনদের মধ্যে দুই ভাগে বিভক্ত। আমরা যখন কোরআন পড়ে সেটার সওয়াবটা বকশায় দেওয়া মৃত ব্যক্তির নামে, এই ব্যাপারে বড় বড় স্কলারদের মধ্যে দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন করা যাবে, কেউ বলছেন করা যাবে না। যেহেতু এখানে স্পষ্ট হাদিস নেই, দলিল নেই, সুতরাং আপনি যে কোনো এক পক্ষ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই নেওয়া, আপনি এক পক্ষ নেবেন, আমি আরেক পক্ষ নিব, কিন্তু তাতে দ্বন্দ্ব বাঁধবে না, এটাও দ্বন্দ্ব নাই। কেন? এখানে আলেমদের মধ্যে বিস্তর হাদিস নেই, তাই ফারাক হয়ে গেছে তাদের মধ্যে, এটা যে কোনোটা নিতে পারেন। কিন্তু দেখার বিষয় হলো উভয় আলেমরাই আবার বলতেছেন যে কিন্তু সেই ইশারা সবটা কবরস্থানে এসে করা যাবে না, ঘরে বা মসজিদে, অন্য কোথাও। তাহলে এগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে এজমা বা আলেমদের মধ্যে ইত্তেফাক হলো যে কবরস্থানে এসে কোরআন না পড়ে। অথচ মানে কতটুকু আমরা কিভাবে আমল করতেছি, কবরস্থানে এসেই কবরস্থান কোরআন পড়ার জায়গা বানিয়ে নিয়েছি। ওখানে কতটুকু পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুড, খুব সুন্দর। রাসূলের সুন্নাত যতটুকু সাহাবাদের জন্য যতটুকু যথেষ্ট হয়েছে, অতটুকুই আমাদের জন্য যথেষ্ট হতে হবে। আমাদের দেশে তো সাধারণত 99% মানে কবর। ইমাম মালিক বলতেছেন যে জেনে রাখো, রাসূলের যুগে যেটা দিন হিসেবে পরিগণিত হয়নি, দিন হিসেবে, ধর্ম হিসেবে যেটা কাউন্ট হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেটা এই যুগেও বা অন্য কোনো যুগে ধর্ম হিসেবে কাউন্ট হবে না। কেন? কারণ হলো ওহির পথ বন্ধ। এটা যদি আমরা মনে রাখি, তাহলে সবার কাছেই সহজ হয়ে যাবে যে কবরস্থানে এসে কোরআন পড়বো কি। তার কাছে প্রশ্ন দিয়ে দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন কি? না, পড়েননি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হচ্ছিল। অনেকে বলে থাকেন এইভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকে বলে থাকেন এইভাবে, আচ্ছা রাসূল পড়েননি, নিষেধ তো করেনি। অনেকে এইভাবে বলে থাকেন যে রাসূল পড়েননি ঠিক, কিন্তু নিষেধ তো করে যায়নি। তাকে বলবো যে তওবা পর আবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। কারণ হলো যে আপনি ইসলাম ধর্ম মানেই বোঝেননি, রাসূলকে অনুসরণ করা মানে কি সেটা বোঝেননি। মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমরা বুঝি না, অধিকাংশরাই বুঝি না। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো যে তার পদ্ধতি পরিপূর্ণভাবে মেনে নেওয়া। বুঝতে পারছেন? যখন আমরা হাদিস আসবে তখন আর কারো কোনো কথা দিকে করা যাবে না। ইসলামিক স্কলার যারা বড় বড় সমস্ত চার মাযহাবের যারা প্রতিষ্ঠাতা, তাদেরও একই কথা। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আযম, উনি কি ভুল করতে পারেন? এটা আমাদের মুখে শোনা যায় আজকে। লজ্জা থাকা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহকে দাঁড় করাই দিছি।
ইমাম আযম আবু হানিফা বেঁচে থাকলে হয়তো শর্ট দিয়ে দিতেন আমাদের এই ধরনের মানে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। তো সহজ কথা যে রাসূল করেননি মানেই হলো সেটা হারাম, সেটা খারাপ, এই জন্য তিনি করেননি। বুঝতে পারছেন? রাসূল করেননি কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা খারাপ ছিল, হারাম ছিল, এই জন্য তিনি করেন। জি, জাকারিয়া সাহেব, এই জন্য তিনি আমাদের করেন। দেশে মানে এই যে এইখানে এসে তো আমরা দেখতেছি যে ফরজ নামাজের বাদে ওগুলো একটু পরে সুযোগ দিচ্ছি আপনাকে, একটু পরে কাইন্ডলি। আমি কবরস্থানের বিষয়টা অনেক দীর্ঘক্ষণ ধরে আছে। আচ্ছা, এরপরে তাহলে বোঝা গেল কবরস্থানে সেই দোয়া ছাড়া আর কিছু করা যাবে না। এতটুকুই? অনেকে প্রশ্ন, এতটুকুই? ভাই আমার জন্য, সাহাবাদের জন্য, আমার রাসূলের জন্য, আমার সাহাবাদের জন্য যদি এতটুকু যথেষ্ট হয়, স্কলারদের জন্য যদি এতটুকু যথেষ্ট হয়, কুরুনুল মুফাদ্দালা, শ্রেষ্ঠ 3টে যুগ বা 4টে যুগ, তাদের জন্য যদি এতটুকুই যথেষ্ট হয়, আমাদের জন্য কেন যথেষ্ট হবে না? আর ইসলাম ধর্ম তো সহজ। ভাইজান আমার একটা প্রশ্ন ইসলাম ধর্ম সহজ করে নিছি, কঠিন আমরা নিজেরা। ইসলাম ধর্ম আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বললেন? ভাইজান আমার ইসলাম একটা ধর্ম প্রশ্ন। একটু বলতেছি, শোনেন নাই কথা, আমার শোনেন নাই, রাসূলের বিরুদ্ধে নয়। আমি যেটা বলতেছিলাম যে সহজ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এতটুকু যথেষ্ট হয়েছে, এই জন্য আমাদেরও এতটুকু যথেষ্ট হবে। আচ্ছা, এরপরে এবার আসি, একটু প্রশ্ন করলে একটু সময় নিতে হবে, এটা ওনাটা বলে শেষ করুন। এরপরে এবার আসি আমরা কবরস্থানে, এখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে কেন্দ্র করে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে কেন্দ্র করে যে কথাগুলো, আচ্ছা বলতেছিলাম যে এখানে 10,000 সাহাবার কবর, কোথায় কার কবর কবরস্থানে এটা কেউ বলতে পারবে না, অসম্ভব। কি কারণে? ওই নাম থেকে এটার উত্তর আছে। কবরস্থানের নাম কি বলছি? বাকি শব্দের অর্থ কি? ভ্যালি। চতুর্পাশে উঁচু জায়গা, মাঝখানে যে জায়গাটা নিচু, সেই জায়গাকে বলা হয় ভ্যালি। ঐতিহাসিকরা বলতেছেন যে এই কবরস্থানটা মূল যে জায়গা ছিল সেখান থেকে প্রায় 10 থেকে 12 মিটার উপরে চলে আসছে। মূল জায়গা থেকে 10 থেকে 12 মিটার নিচে এখন আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, তাহলে 10 থেকে 12 মিটার নিচে হলো সাহাবাদের কবর। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছিলেন যে কোথায় কার কবর? আপনি আপনার বাড়ি মদিনাতে, মদিনায় জন্ম, মদিনা থেকে বের হননি, কবর মধ্যে যায় না। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন যে এখানে 10,000 সাহাবার কবর আছে বা তার কিছু বেশি, কিন্তু কবরের উপরে কবর হওয়ার কারণে সাহাবাদেরই আমি বলতে পারছি না কোথায় কার কবর। ইমাম মালিক রাহমাতুল্লাহর জন্ম হলো 93 হিজরিতে, সাহাবাদের যুগ শেষ হয়ে গেল 80 হিজরিতে। তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতে পারছেন না, এত কাছের মানুষেও বলতে পারছেন না কোথায় তার কবর, সাহাবাদের কবর। তাহলে আমরা কি করে বলবো কোথায় কার কবর? আরো যুক্তি, এই জায়গাটা কি হিজরতের আগে, কবরস্থান ঘোষণা দেওয়ার আগে কি হিসেবে ব্যবহার হতো? এই জায়গাটা কি হিসেবে ব্যবহার হতো? নোংরা জায়গা হিসেবে, প্রসাব পায়খানার জায়গা, নোংরা নয়, নোংরা না বলি, প্রসাব পায়খানার জায়গা হিসেবে, যেটা ইয়েতে আছে জরুরত, কাজা হাজাত পূর্ণ করার জন্য। আচ্ছা, কাজা হাজাত খোলা ফিল্ডে যখন কেউ বসে, তখন উঁচু জায়গায় বসে নাকি নিচু জায়গায় বসে? নিচু জায়গায় বেশি বসে। নিচু জায়গায় খোঁজে মানুষ, জি। বেশি নয়, অবশ্যই খোলা ফিল্ডে হলে যাতে না দেখা যায়। তাহলে এই সব কিছুর ভিত্তিতে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা নিচু ছিল। কতটুকু নিচু ছিল আজকে বিজ্ঞানরা প্রমাণ করে বিভিন্ন করে প্রমাণ করে বলতেছেন প্রায় 10 থেকে 12 মিটার উপরে চলে আসছে। কবরের উপরে কবর হতে হতো। এখানে প্রত্যেকটা কবরে এখন 5 থেকে 6 বছর পর পর আবার দ্বিতীয়বার দাফন হয়। প্রত্যেকটা কবরে 5 থেকে 6 বছর পর দ্বিতীয়বার দাফন হয়। তাহলে ধরে নেন এটা সাহাবাদের কবর, তারপরে অন্য সাহাবা, তারপর অন্য সাহাবার, তারপর অন্যদের কবর, এইভাবে হতে হতে এখন প্রত্যেক 4 বছর পর পর আবার 5 বছর পর পর এটা খোঁড়া হবে, করে আবার দাফন করা হবে। এইভাবে চলমান রানিং। এই কারণে আজকে আপনার দাদার কবর, 6 বছর বা 5 বছর পর আমার দাদার কবর, আরো 6 বছর পর অন্যের দাদার কবর। সুতরাং কার কবর কোনটা আর বলার কোনো সম্ভাবনা নেই, সম্ভব না। যদি প্রশ্ন করেন তাহলে শুনবেন। জি। এবং আমার দাবি হলো যে যতক্ষণ আমি যদি প্রশ্নের উত্তর না শেষ হয়, আমাদের প্রশ্ন করে অনেক সময় চট করে একটা ছাড়িয়ে দিয়ে চলে যায়, না, এটা উচিত হবে না। প্রশ্ন করে শুনবো। জি, অবশ্যই। প্রশ্নটা হলো এই, আপনি ইমামদের সম্পর্কে যে কথাটা বলছেন, ইমামরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অভিমতের বাইরে কোনো কাজ করছেন কিনা, এই ব্যাপারে শুধু প্রশ্ন। ইমামদের কথা থেকে উত্তরটা শুনে নেন। জি বলেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হলো যে যদি সহিহ হাদিস পেয়ে যাও সেটাই আমার মাযহাব, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ দুইজন আবু হানিফা রাহিমাহুল্লাহর বড় ছাত্র।
ইমাম আবু ইউসুফ আবু হানিফা রাহমাল্লাহ মারা যাওয়ার পরে হজ করতে আসলেন, এসে মদিনায় থাকলেন 3 মাস ইমাম মালিকের কাছে। তারপরে ফিরে গেলেন, 1/3 মাসালাকে চেঞ্জ করলেন। আসলে মাযহাবের উৎপত্তিটা কিভাবে, এটা যদি বোঝেন না তাহলে এই উত্তর স্পষ্ট। মাযহাবের উৎপত্তি কিভাবে, মাযহাবের উৎপত্তিটা কিভাবে, এটাই আসলে আমাদের সমাজে এটাই কেউ জানে না। আচ্ছা করুণা তখনই সমস্যা। কুরুনুল মুফাদ্দালা বা সালাসা একটু এরকম ভাবে ইয়ে করেন না, প্রশ্ন করেন। মাযহাবের উৎপত্তি কিভাবে দেখেন, ভালো করে খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খলিফা থাকা অবস্থায় তার স্ত্রীর সাথে কথাবার্তা বলতেছে, স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী হতেই পারে। তো একজন লোক বাড়িতে যে 3 বার সালাম দিয়েছে বাহির থেকে। সালাম দেওয়ার পরে তো ভিতর থেকে কোনো উত্তর না পাওয়ার পরে তিনি ফিরে চলে আসছেন। ওমর ইবনে খাত্তাব স্ত্রীর সাথে কথা শেষ করার পরে বের হয়ে দেখেন ওই লোক ফিরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে গেছে। উনি রাগ হয়ে দৌড়ে চলে গেলেন যে আমাকে সালাম দিছো, আমাকে ডাকলা, আবার তুমি চলে যাচ্ছ কেন? তখন ওই লোক বললেন যে আমি রাসূলের হাদিসের উপর আমল করছি। রাসূল সাল্লাল্লাহু হাদিস কি? তো বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু বলছেন 3 বার সালাম দিয়ে যদি বাড়ির ভিতর থেকে কোনো উত্তর না পাও তাহলে ফিরে আসাটাই বেটার, উত্তম। সেটাই তোমাদের জন্য উত্তম। আমি হাদিসের উপর আমল করছি। তো তখন ওনাকে জোর করে ধরে বললেন যে তুমি এই কথা কই থেকে পেলা? এই ধরনের কথা তো আমি শুনিনি। তোমার কেউ সাক্ষী আছে? বলছে মসজিদে নববীতে চলো, সবাই সাক্ষী আছে। মসজিদে নববীতে আসার পরে সম্ভবত উবাই, কোন ভাই কাব বিন জি। উবাই বিন কাব, না কুররা যিনি, হ্যাঁ কুররা কারি যিনি ছিলেন, জি ওনার নামই তো উবাই বিন কাব। উবাই ইবনে কাব, সাহাবার নামটা প্রশ্ন করে কাব ইবনে উবাই না, উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন উবাই, উবাই বিন কাব, উবাই বিন সবচেয়ে উম্মতের মধ্যে বড় জি। কারি। জি। আচ্ছা, তো আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। জি আপনারা যে না এটাও তো হোক, আপনি এই কথাটা বলে আপনারা শেষ আচ্ছা, করুন। হ্যাঁ, আপনারা ক্ষিপ্ত হবেন না, দলিল দিয়ে করবো। শেষ করতে দেন ওনাকে। ওনাকে শেষ করে দেন।